নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকে বাড়ির সন্ধান। একদম কম বাজেটে, একদম কম, মানে যেটা টাইটেল দেখতে পাচ্ছেন সস্তায় হতে চলেছে, একদম সস্তায়, মেট্রোর কাছে, একদম নপাড়া মেট্রোর সামনে। এখান থেকে পায়ে হেঁটে আপনারা নপাড়া 5 মিনিট থেকে 7 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। একদম নিয়ারেস্ট মেট্রো, নপাড়া মেট্রো। এরকম মেট্রো এরিয়ার কাছাকাছি বাড়ি হতে চলেছে। শুধু আপনাদেরকে কী করতে হবে, এই রাস্তা ধরে আপনাদের কিন্তু বাড়ির অবধি কিন্তু 4 চাকাটি আসবে না, বাড়ির কাছাকাছি একদম 4 চাকা আসছে না। আপনাকে 4 চাকাটা নিয়ে এসে এরকম জায়গায় এসে রাখতে হবে। রাখার পরে, ঠিক আছে, রাখার পরে আপনাদেরকে এই জায়গার নাম হচ্ছে ডাক্তার বাগান এরিয়া। তো এই রাস্তার ওপর দিয়ে যেহেতু আপনার আর 4 চাকা ঢুকবে না, 4 চাকা ঠিক ওই অবধি রেখে আপনাদেরকে 10 থেকে 15 পা আপনাদেরকে এইভাবে হেঁটে কিন্তু আপনাদের বাড়ির কাছে যেতে হবে। এছাড়া টোটো, ঠিক আছে, ছোট গাড়ি, যেটা টোটো, ভ্যান, রিক্সা, বাইক তো অনায়াসে ঢুকবে, বাইক তো দাঁড়িয়েই আছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনার বাড়ির সামনে একদম চলে আসবে সহজেই। 4 চাকাও আসবে, 4 চাকা যেগুলো ছোটো অল্টো টাইপের যে সমস্ত গাড়িগুলো আছে সেইগুলো কিন্তু আপনার বাড়ির কাছে চলে আসবে। তো আমার পিছনে হচ্ছে, এই হচ্ছে দেখুন পিছনে বাড়ি, এই হচ্ছে আজকের বাড়ি হতে চলেছে। দাম হতে চলেছে খুবই সামান্য। কত কাটা জায়গা আছে সব বলে দেবো। তো এই যে বুঝতে পারছেন বাড়িটি দোতলা বাড়ি, যে বাড়িটি আমি দেখাবো আজকে, এটি কিন্তু আপনারা কিন্তু স্কিপ করবেন না, বিনা স্কিপে দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। যারা জায়গায় ফ্ল্যাট আপনারা চাইছেন না, সেই ফ্ল্যাটের দামে বাড়ি আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। একদমই তাই, এটি 3 BHK ফ্ল্যাটের দামের যে বাড়ি হয় সেটা আপনাদেরকে দেখাবো, একদম দারুণ সুন্দর। তো চলুন ভেতর দিকে নিয়ে যাবো আপনাদেরকে। তাহলে এই হচ্ছে বাড়ি, দেখুন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। তো আমি কিন্তু বাড়ির কাছে আছি। এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স। আমি এখান থেকেই বাড়ির ভেতরে ঢুকবো। তার আগে বাউন্ডারি ওয়ালটা আপনাদেরকে শো করাচ্ছি, একবার দেখে নিন ভালো করে। দেখুন, এটা হচ্ছে কিন্তু বাউন্ডারি ওয়াল। এই ওয়ালটা দেখছেন, এটি কিন্তু হচ্ছে পুরো বাউন্ডারি ওয়াল, পুরো এরকমভাবে। এই দিক দিয়ে আরেকটি ওয়াল এরকম চলে গেছে সোজা গিয়ে বাঁ দিকে। তো আর সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পজিশন বাড়ির ওই অবধি আছে। বাড়ির কত কাঠা আছে, বাড়ির কি দাম আছে সবটাই বলছি, আপনারা স্কিপ করবেন না, ইনফরমেশান কিন্তু মিস হয়ে যাবে। দেখুন, 1 কাঠার ওপরে বাড়ি, 1 কাঠা 4 ছিটাক, ঠিক আছে, 1 কাঠা 4 ছিটাকের ওপরে বাড়িটা কিন্তু একদম বেশি দিনও হয়নি, বছর 5 হয়েছে বাড়ির বয়স, 5 বছর বয়স। বাড়ির ফেসিং যদি বলেন সাউথ, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ রেখে কিন্তু আমি বাড়িতে প্রবেশ করছি। এই বাড়িতে ঢুকলাম। আপনাদের সাইকেল বা বাইক তুলে কিন্তু আপনারা এই জায়গায় রাখতে পারেন। আমি ঢুকলাম বাড়ির দিকে। নিচে কিন্তু একটি রুম আছে, এটা এখন ওনারা ভাড়ায় দিয়েছেন, যার জন্য আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, চেষ্টা করব দেখানোর। তার আগে এবারে চলে যাব হচ্ছে ওপরের দিকে। দেখুন, এই হচ্ছে সিঁড়ির রাস্তা। সিঁড়িটা দেখতে পাচ্ছেন এবং হ্যান্ডেলিং লোহার করা আছে, ঠিক আছে। আর নিচের স্টেপগুলো বুঝতে পারছেন, ছোট ছোট স্টেপ, খুব ভালো, সরু, একজন ওঠার জন্য যথেষ্ট, ঠিক আছে। আর এই হচ্ছে দেখুন একটি করে এরকম উইন্ডো পাচ্ছেন, খুব সুন্দর ব্লু কালার করা আছে কোটিং। সামনের যে রাস্তাটা হচ্ছে এটি, যেটা ধরে আমরা এসেছি। তো সিঁড়ি কিন্তু এসে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু এরকম ক্লপসোল পেয়ে যাচ্ছে সেফটির জন্য আর কি। এখানে একটি ক্লপসোল গেট করা আছে, আর এখানে একটি উইন্ডো থাকছে বিগ, এটি স্মল। তো এবার আমি ঢুকছি বাড়িতে। তো দেখতে পাচ্ছেন মেন ডোরটি, দেখুন বেশ ডিজাইনেবল করা আছে মেন ডোরটি। আমি খুললাম, দেখুন ডোরটি কিন্তু সেগুন কাঠের, ঠিক আছে, সেগুন কাঠের ডোর, বুঝতে পারছেন, খুব সুন্দর সেগুন কাঠের এই দরজাটি। সুন্দর টাইলসের কিন্তু কাজ করা দেয়ালে। তার ফলে কি হলো, আপনার কিন্তু এই টাইলসের জন্য রঙের খরচা কিন্তু আপনার বেঁচে গেল। দেখুন ওপরের রঙটি দেখুন, বুঝতে পারছেন 6 ফিটের কাছাকাছি কিন্তু তোলা আছে টাইলস, তারপরে কিন্তু এই রং করা। যাই হোক, তো এই হচ্ছে ডাইনিং স্পেস, ভালো করে দেখতে থাকুন। 1 কাঠা 4 ছিটাক জায়গা, যেহেতু জমিটার শেপটা একটু মানে এই দিক থেকে একটুখানি সরু হয়ে হালকা ওইটা বেড়ে গেছে, পুরোটা দেখতে থাকুন বুঝতে পারবেন তাহলে। তো এখানে একটি ডান দিকে একটি ঘর আছে, ওই পাশে আরেকটি রুম আছে,
আর সামনে দেখতে পাচ্ছেন লফট করা আছে। এই হচ্ছে কিন্তু ডাইনিং এরিয়া, একটি বিগ সাইজের ফ্রিজ, ডবল ডোরের ফ্রিজ, এখানে তার সাথে এই কিচেন করা আছে দেখুন, ঠিক আছে। চাইলে আপনারা এখানে কিন্তু মডিউলার করতেই পারেন। এখানে একটি চিমনিও লাগানো আছে। এখানে আপনারা কিন্তু চাইলে আপনারা কিন্তু খরচা করে মডিউলার করলে একটু দেখতে কিন্তু অন্যরকম হয়ে যাবে। টাইলসের কাজ কিন্তু করাই আছে খুব সুন্দরভাবে। এখানে একটি ওয়াশ মেশিন পাচ্ছেন, যেমন বললাম দুদিকে দুটি বেডরুম। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সামনে দেখুন এই হচ্ছে ওয়াশরুম, দেখুন গিজার টিজার তো গিজার লাগানো আছে, ফিটিং ফিক্সিং সবই লাগানো আছে। টাইলসের কাজ কিন্তু খুব সুন্দর করা আছে এই বাথরুমে। তো আমি বন্ধ করে দিচ্ছি ডোরটি। আর এই হচ্ছে বেডরুম, দেখুন বেডরুমে আমি নিয়ে যাচ্ছি, এরকম প্লাইয়ের ডোর লাগানো আছে, বেশ ভালো। আর কালার কিন্তু করা আছে, কিন্তু বাড়িতে বাচ্চা আছে যে বোঝা যাচ্ছে। তার কারণটা কি দেখুন, রং করা সব, বুঝতেই পারছেন বাচ্চারা থাকলে যেটা করে, ছোট বাচ্চা হলে বাড়ি থাকলে কিন্তু এরকম দেয়াল কিন্তু আর দেয়াল থাকে না, দেয়ালটা তখন হয়ে যায় পুরো ড্রয়িং খাতা। এক্সপিরিয়েন্স আছে যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে, তারা ভালো মতো জানে যে দেয়াল পুরো তাদের হয়ে ওঠে যত আঁকার জায়গা। তো ভালো, বেশ রং টং আপনাকে সুজাস্ট করতে হবে, কিন্তু রং কিন্তু জাস্ট অনেক পুরো নিউই ছিল, শুধুমাত্র কালার হয়ে যাওয়াতে আপনাকে আরেকবার কালার করে নিতে হবে। একটু 6-7 খাট রাখা আছে। তো ওভারঅল দেখতে গেলে বেশ রুমের সাইজ কিন্তু বেশ ভালোই। 6-7 খাট রাখার পরও কতটা জায়গা আছে আপনি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো এরপরে আমি নিয়ে যাব নেক্সট বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন যেমনটি বললাম, বাচ্চাদের বাড়িতে বাচ্চা থাকলে তো এই দেয়ালটাকে কিন্তু ছাড়েনি। দেখুন এই রুমেরও দেয়ালগুলো কিন্তু বাদ পড়েনি, দেয়াল হয়ে উঠেছে ড্রয়িং খাতা। তো বুঝতেই পারছেন। তো এইগুলো একটু আপনাদেরকে এসে জাস্ট রঙের কাজটা কিন্তু করে নিতে হবে। ওভারঅল কিন্তু বেশ ভালো। এদিকে একটি বিগ সাইজের উইন্ডো থাকছে, এখানে একটি আলমারি আছে স্টিলের। এখানে 6-7 খাট রাখার পরও দেখুন কতটা স্পেস, তাহলে বুঝতেই পারছেন। রুমের স্পেসগুলো কিন্তু বেশ ভালোই, ডাইনিংটার তুলনায় হালকা সামান্য ছোট, রুমগুলো কিন্তু বেশ ভালো সাইজ। তো আর সমগ্র ফ্লোরিং কিন্তু দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডেড কিন্তু মার্বেল ওরা কিন্তু লাগিয়েছেন। বাড়ি কিন্তু বেশ শক্তপোক্ত, যে সেটা প্রমাণিত কাজ দেখে, ঠিক আছে। তো বেশ ভালো। তো এরপর আমি চলে যাবো আমাদেরকে ওপরে দোতলাতে। ফার্স্ট একতলা দেখালাম, এরপরে নিয়ে যাবো দোতলার দিকে। তো চলুন দোতলায়। মানে রং কিন্তু করাতে লাগবে সমগ্র বাড়িতে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু করি। তো দেখুন এই সিঁড়ি থেকে উঠে এসে আমার সামনে একটি রুম আর ডান দিকে আরও একটি রুম। তো চলুন প্রথমে আমি ডান দিকের রুমটা দেখাবো। ডান দিকের রুমটা দেখুন বেশ বড় সাইজের রুম। সামনে একটি বিগ সাইজের উইন্ডো থাকছে। রুমের সাইজ দেখে তো বুঝতেই পারছেন, লম্বায় যদি ধরেন 15x12 এই রুমের কিন্তু সাইজ। সুবিশাল রুম, খুব সুন্দর ভাবে কিন্তু মেনটেন করা আছে, দেখতেই পাচ্ছেন। নিচের ফ্লোরিং কিন্তু ব্র্যান্ডের মার্বেল লাগানো, খুব ভালো। আর এদিকে একটি থাকছে দেখুন ওয়াশরুম করা আছে। আর এদিকে কিচেন দেখুন, এটি হচ্ছে একটি কিচেন। আমার মনে হচ্ছে যে এটি ওয়ান রুম ভাবে সেপারেট বার করা, কারণটা কি মনে হয় ভাড়া দেওয়ার জন্যই মনে হয় এই ওয়ান রুম কিচেন টয়লেটটাকে একসঙ্গে করা, আলাদা সেপারেট করা আছে। এটা মনে হচ্ছে ভাড়ার জন্যই এটা ওনারা করেছেন। যাই হোক, তো আমার ঠিক এই আর দিকে যে আরেকটি রুম ছিল, যে বললাম যে সিঁড়ি থেকে উঠেই দুটি রুম পাচ্ছেন। তো এটি ছিল দেখালাম রুমটি, আর এটি আরেকটি রুম। তো চলুন দেখুন, এখানে ঢুকেই এরকম রান্নাঘর, এটা কিচেন, এই আর একটি রুম, ছোট একটি উইন্ডো আছে। আর তার সাথে এখানে একটি টয়লেট, এখানে টয়লেটও পাচ্ছেন। এখানে টয়লেট, এখানটা কিচেনের সাথে ওদিকে দেখতে পাচ্ছেন একটি উইন্ডো থাকছে। আলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না, ওখান থেকে এন্ট্রি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানটা কিচেন। আমার মনে হচ্ছিলো যেটা ভাড়ার জন্য ওরা করেছেন, তো সত্যি তাই, ওনারা কিন্তু ভাড়ার জন্যই কিন্তু ঠিক এইভাবে এই প্যাটার্নের বাড়ির রুমগুলোকে করেছেন। এটা একটি রুম আছে, এটিও বেশ বড় সাইজের রুম। পাশেরটার তুলনায় এটা একটু ছোট রুম, কিন্তু দুদিকে দুটি বিগ সাইজের উইন্ডো থাকছে।
বেশ ভালো, আলো বাতাস নিয়ে কিন্তু কোনো অভিযোগ থাকবে না কারোরই, ঠিক আছে। এইগুলোর রং কিন্তু একদম সদ্য করানো, দেখেই বোঝা যাচ্ছে রঙের কিন্তু কালার কিন্তু একটু নষ্ট হয়নি। নিচের ফ্লোর কিন্তু ব্র্যান্ডেড মার্বেলের, বেশ ভালো রুমের সাইজ। তো যেমনটি বললাম এগুলো কিন্তু ওনারা ভাড়ার জন্যেই কিন্তু এইভাবে ওনারা প্ল্যান করেছে, একটি 1 to 1 রুম করে বার করেছে, ঠিক আছে, ভাড়া দেওয়ার জন্যেই। যাই হোক, খুব ভালো কাজ করেছে এটি, আমি বলবো, কারণ অনেকেই আছে যারা ভাড়া দেন। তো এরপরে ছাদের দিকে নিয়ে যাব, চলুন। ছাদের কাছে চলে এসেছি। এই যে ছাদটা দেখছেন, ছাদের ওপরে কিন্তু ঠাকুর ঘর আমি মনে হচ্ছে, ঠাকুর ঘরই আছে, হ্যাঁ, যেমনটি বললাম দেখতেই পাচ্ছেন। দেখুন ঠাকুর ঘরটি করেছেন, বেশ ওদের তেজ আছে। এখন তো প্রায় 40-41 ডিগ্রি করে সেলসিয়াস যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওনারা কিন্তু ঠাকুর ঘরটিকে সাজিয়েছেন, পুরো পাথরের এই সিংহাসন বসিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরের টাইলসের কাজ করা আছে, দেখতে পাচ্ছেন ওম ওম। এছাড়া এরকম সুন্দর সব ছবি আছে টাইলসের মধ্যে, ঠাকুরের সব জিনিসপত্র, তো সেইগুলো আর কি মেনটেন করা বেশ ভালো। খুব সুন্দর এই ঠাকুর ঘর, ছোটোর ওপরে খুব মিষ্টি একটি ঠাকুর ঘর, একদম ছাদের ঘরে আছে এটা করা, একদম ছাদের ওপর করা। দেখুন সামনেও কিন্তু যেটা বললাম, আমাদের এখান থেকে মেট্রো স্টেশন, দেখুন নপাড়ার মেট্রো স্টেশন যেটা যাচ্ছে, মেট্রোটি মানে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একদম বাড়ি থেকে মেট্রো আপনাদের দর্শন করে দিলাম। বাড়ি থেকে মেট্রো আপনাদের দর্শন করে দিয়েছি। তো নিচে যাচ্ছে, কি গরম লাগছে, দাঁড়ানো যাচ্ছে না, পাতা যাচ্ছে না, এত গরম। এবার শুধুমাত্র আপনাদের জন্য ছাদটা দেখাবো বলে কিন্তু আসা। তো দেখুন এই হচ্ছে ছাদ, ওপরে আছে ট্যাঙ্কি করা জল ছাদ ওপরে, আর এইখানভাবে সিমেন্টেড করা আছে পুরোটাই। ট্যাঙ্কের জল শেষ হলেই সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকভাবে এগুলো কিন্তু ভর্তি হয়ে যায়। তো এর ওপর আপনারা চাইলে উঠতে পারবেন, সিঁড়ি লাগিয়ে, সিঁড়ি আছে নিচে, সেটা আমরা আর উঠছি না। এখানে হাওয়া বাতাস কিন্তু খুব ভালো। তো সামনে একটি সিদ্ধার প্রজেক্ট দেখা যাচ্ছে, আর নিচে দেখুন যে বাউন্ডারিটা, দেখুন এই হচ্ছে বাউন্ডারি, ওই হচ্ছে বাউন্ডারি ওয়াল। এখান দিয়ে পুরো বাউন্ডারি করা আছে চারিদিক দিয়ে, মানে কারোর সাথে কারোর কোনো টাচ আপ নেই, পুরোটাই সব বাউন্ডারি ওয়াল করা আছে। তাই জন্য বলছি, যদি আপনাদের মনে হয়, যদি আপনাদের ইচ্ছা হয় বাড়িটি দেখার, দাম আর কত কাঠা তো বলে দিয়েছি, 1 কাঠা 4 চিরাক জায়গা। দামটা আমি এই গরমের মধ্যেই, রোদের মধ্যেই এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি। টোটাল যে দামটি রেখেছেন 55 lakhs, মাত্র 55 লাখ টাকায় এরকম নপাড়া মেট্রোর কাছে বাড়ি। হ্যাঁ, একটুকুনি ভেতরে হয়তো আপনার বাড়ির সামনে 4 চাকাটি প্রবেশ করবে না, 10 পা পিছনে আপনাকে 4 চাকাটি রেখে তারপরে কিন্তু এসে আপনাকে বাড়িতে ঢুকতে হবে। তো আমি বলবো, এরকম পজিশনে অনেকে ফ্ল্যাটের পছন্দ করেন না, যারা ছোটোর ওপরে বাড়ি চাইছেন, ছোটোর ওপরে এরকম 2তলা 3তলা বাড়ি, আপনি আসুন, এসে দেখুন, দেখে পছন্দ হলে তারপরেই কিন্তু নেবেন। এরকম রোদের মধ্যে কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য খোঁজ নিয়ে আসছি, আপনাদের জন্য শুধুমাত্র এরকম সুন্দর সুন্দর বাড়ির খোঁজ নিয়ে আসছি, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই সুনীল রিয়েলটর্সে। তাই বলবো, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আমাদের পাশে থাকুন, যেভাবে আছেন আপনারা এইভাবেই থাকুন, ভালোবাসা দিন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।